হিসেবে নয়, সঠিক সিদ্ধান্ত নেয়া, সৃষ্টিশীল চিন্তাভাবনা করা, একাগ্রতা ইত্যাদি অসংখ্য উপকারিতার কথা বিবেচনা করলে প্রত্যেকেরই দাবা খেলা উচিত। আর এসব কারণেই খেলাটির জনপ্রিয়তা বিশ্বব্যাপী দিন দিন বেড়েই চলেছে। এমনকি অনেক দেশে বিদ্যালয়ে শিশুদের দাবা খেলা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কিন্তু জটিল নিয়মের কারণে অনেকেই দাবা খেলতে পারে না। আর যারা পারে তাদের মধ্যেও সঠিক নিয়মে দাবা খেলতে পারে এমন লোকের সংখ্যা খুবই কম। এই পর্বে মাত্র 10 মিনিটে সঠিক নিয়মে দাবা খেলা শেখানো হবে। তাই দর্শকদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। দাবা খেলার জটিল নিয়মসমূহ সহজে আয়ত্ত করার জন্য দাবা খেলার নিয়মসমূহকে 4টি ধাপে ব্যাখ্যা করা হয়েছে। প্রথম ধাপে আমরা দাবা খেলার সরঞ্জাম অর্থাৎ দাবার বোর্ড, গুটি, খেলোয়াড়ের সংখ্যা ইত্যাদি বিষয়সমূহ জানব। দ্বিতীয় ধাপে গুটি চালার সাধারণ নিয়মসমূহ অর্থাৎ কিভাবে রাজা চালতে হয়, কিভাবে রানী চালতে হয় অথবা কিভাবে বোরে চালতে হয় এসব শিখব। তৃতীয় ধাপে বিশেষ প্রকার চালসমূহ অর্থাৎ চেক, ক্যাসলিং, এন পাসেন্ট, বোরের উত্তরণ এসব জানব। এবং চতুর্থ ধাপে দাবা খেলার ফলাফল অর্থাৎ কিভাবে জয় পরাজয় ও ড্র নির্ধারিত হয় তা জানব। সবশেষে নতুন খেলোয়াড়দের প্র্যাকটিস করার সুবিধার্থে কিছু ফ্রি সাইটের বর্ণনা দেওয়া হবে। তবে চলুন শুরু করা যাক। দাবা খেলার সরঞ্জাম। মুখোমুখি বসা দুই খেলোয়াড়ের মাঝখানে বোর্ড স্থাপন করে গুটি সঞ্চালনের মাধ্যমে দাবা খেলা হয়। দাবার বোর্ড। এই হচ্ছে দাবার বোর্ড। এতে 64টি ঘর আছে। দাবার গুটি। দাবা খেলার শুরুতে 32টি গুটি ব্যবহার করা হয়। 16টি সাদা এবং 16টি কালো। এক খেলোয়াড় সাদা গুটি এবং অপরজন কালো গুটি সঞ্চালন করে। গুটিসমূহের মধ্যে রয়েছে রাজা বা কিং, রানী বা কুইন, নৌকা বা রুক, হাতি বা বিশপ, ঘোড়া বা নাইট এবং বোরে বা পণ। দাবার বোর্ড বসানোর নিয়ম। মুখোমুখি বসা দুই খেলোয়াড়ের মধ্যে বোর্ড এমনভাবে স্থাপন করতে হয় যেন প্রত্যেক খেলোয়াড়ের ডান হাতের সবচেয়ে কাছের ঘরটি সাদা হয়। দাবার বোর্ডে গুটি বসানোর নিয়ম। প্রত্যেক খেলোয়াড়কে একই নিয়মে গুটিসমূহ বসাতে হয়। দুই কোণায় দুটি নৌকা, তারপর পর্যায়ক্রমে ভেতরের দিকে দুই পাশে দুই ঘোড়া, তারপর দুই পাশে দুই হাতি বসাতে হয়। সাদা রানী সাদা ঘরে এবং কালো রানী কালো ঘরে বসে। বাকি ঘরটিতে রাজাকে বসাতে হয়। তার উপরের র্যাঙ্কে প্রত্যেক ঘরে একটি করে বোরে বসাতে হয়। গুটি চালার নিয়ম। সাদা গুটির সঞ্চালনকারী খেলোয়াড় প্রথম গুটি সঞ্চালন করে, তারপর কালো, তারপর আবার সাদা এবং এভাবে। কোনো গুটি কেবল সেই ঘরে যেতে পারে যে ঘর খালি থাকে। কোনো গুটি অন্য গুটিকে অতিক্রম করে যেতে পারে না, মানে হচ্ছে অন্য গুটির উপর দিয়ে যেতে পারে না। ব্যতিক্রম ঘোড়া। কোনো ঘরে নিজের পক্ষের গুটি থাকলে কোনো অবস্থাতেই সেই ঘরে অন্য কোনো গুটিকে বসানো যাবে না। কিন্তু যদি প্রতিপক্ষের গুটি থাকে তবে প্রতিপক্ষের গুটিকে সরিয়ে সে ঘরে বসানো যায়। ব্যতিক্রম এন পাসেন্ট। এই হচ্ছে গুটি চালার সাধারণ নিয়মসমূহ। এবার আলাদা করে প্রত্যেক প্রকার গুটির চাল নিয়ে আলোচনা করা যাক। নৌকা। সোজাসুজি যে কোনো ঘরে যেতে পারে, কোনো গুটিকে অতিক্রম করে যেতে পারে না। সোজাসুজি প্রতিপক্ষের যে কোনো গুটিকে ক্যাপচার করে সে ঘরে বসতে পারে। হাতি। আড়াআড়ি যে কোনো ঘরে যেতে পারে, কোনো গুটিকে অতিক্রম করে যেতে পারে না। আড়াআড়ি প্রতিপক্ষের গুটিকে ক্যাপচার করে সে ঘরে বসতে পারে। রানী। সোজাসুজি বা আড়াআড়ি যে কোনো ঘরে যেতে পারে, কোনো গুটিকে অতিক্রম করে যেতে পারে না। সোজাসুজি বা আড়াআড়ি প্রতিপক্ষের গুটিকে সরিয়ে সে ঘরে বসতে পারে। সোজা কথায় বলতে গেলে রানীকে একই সাথে নৌকা ও হাতির মতো চালা যায়। ঘোড়া। যে কোনো দিকে একই সাথে এক ঘর সোজা ও এক ঘর আড়াআড়ি যেতে পারে। বাংলায় একে বলে আড়াই চাল। গুটিসমূহের মধ্যে একমাত্র ঘোড়াই অন্য গুটিকে অতিক্রম করে চলতে পারে। আড়াই ঘর দূরত্বে প্রতিপক্ষের গুটিকে সরিয়ে সে ঘরে বসতে পারে। বোরে। নিজস্ব ফাইলে তার প্রথম চালে এক ঘর বা দু ঘর সামনে চলতে পারে। যে কোনো চালে এক ঘর সামনে চলতে পারে। একই ফাইলে এক ঘর সামনে থাকা প্রতিপক্ষের গুটিকে ক্যাপচার করতে পারে না। আড়াআড়ি এক ঘর সামনে অবস্থিত প্রতিপক্ষের গুটিকে সরিয়ে
সে ঘরে বসতে পারে। তবে আড়াআড়ি এক ঘর সামনে অবস্থিত কোনো ঘর খালি থাকলে সেখানে যেতে পারে না। কখনোই পেছনে ফিরে আসতে পারে না। রাজা সোজাসুজি বা আড়াআড়ি যে কোনো দিকে কেবল এক ঘর যেতে পারে। প্রতিপক্ষের কোনো গুটির দৃষ্টি আছে এমন ঘরে যেতে পারে না। যে কোনো দিকে এক ঘর দূরে থাকা প্রতিপক্ষের কোনো গুটিকে সরিয়ে সে ঘরে বসতে পারে। তবে প্রতিপক্ষের গুটি সুরক্ষিত থাকলে রাজা তাকে ক্যাপচার করতে পারে না। বিশেষ প্রকার চালসমূহ। গুটি চালার এই সাধারণ নিয়মসমূহের বাইরেও কয়েকটি বিশেষ প্রকার চাল আছে। এগুলো হচ্ছে চেক, ক্যাসলিং, এনপাসেন্ট ও বোরের উত্তরণ। চেক। যদি রাজাকে আক্রমণ করা হয় তবে খেলোয়াড়কে অবশ্যই রাজাকে বিপদমুক্ত করতে হয়, অন্য কোনো চাল দেয়া যায় না। দাবার ভাষায় একে চেক বলে। আক্রমণকারী গুটিকে ক্যাপচার করে আক্রমণকারী গুটি ও রাজার মধ্যে অন্য কোনো গুটি বসিয়ে বাধা সৃষ্টি করে অথবা রাজাকে নিরাপদ ঘরে সরিয়ে নিয়ে চেক ফেরাতে হয়। ক্যাসলিং। ক্যাসলিং করার কিছু শর্ত আছে, যেমন রাজা ও নৌকার মধ্যে অন্য কোনো গুটি থাকতে পারবে না। রাজা ও নৌকা পূর্বে স্থান পরিবর্তন করতে পারবে না। চেক অবস্থায় এবং রাজা যে ঘরের উপর দিয়ে যায় বা যে ঘরে বসে সে ঘরে প্রতিপক্ষের কোনো গুটির দৃষ্টি থাকলে ক্যাসলিং করা যাবে না। এসব শর্ত মেনে রাজাকে নৌকার দিকে 2 ঘর এবং একই সাথে নৌকাকে রাজা যে ঘর অতিক্রম করে সে ঘরে বসানোকে ক্যাসলিং বলে। বোরের উত্তরণ। বোরে ফাইনাল র্যাঙ্কে পৌঁছে গেলে খেলোয়াড় বোরের স্থলে রাজা ব্যতীত অন্য যে কোনো পাওয়ারকে বসাতে পারে, যাকে বোরের উত্তরণ বলা হয়। এনপাসেন্ট। যখন কোনো বোরে তার প্রথম চালে 2 ঘর যায় এবং সেই ঘরের পাশের ফাইলে একই র্যাঙ্কে প্রতিপক্ষের বোরে থাকে, তখন প্রতিপক্ষ কেবলমাত্র সেই চালে বোরেটি ক্যাপচার করতে পারে। এক্ষেত্রে বোরেটি যে ঘর অতিক্রম করে যায় খেলোয়াড়কে নিজের বোরেকে সেই ঘরে বসাতে হয়। এটি এনপাসেন্ট। দাবা খেলার ফলাফল। দাবা খেলায় সব গুটি ক্যাপচার করে বিজয়ী হতে হবে বিষয়টি এরকম নয়। জয় পরাজয় ও ড্র নির্ধারণের কিছু জটিল পদ্ধতি আছে। স্টেলমেট। যদি কোনো খেলোয়াড়ের কোনো বৈধ চাল না থাকে এবং রাজা নিরাপদে থাকে তবে তাকে স্টেলমেট বলে। এতে খেলার ফলাফল হয় ড্র। একই চাল পরপর 3 বার দেয়া হলে খেলা ড্র হয়। যদি অবস্থা এমন হয় যে কোনো খেলোয়াড়ের রাজা ছাড়া অন্য কোনো গুটি নেই বা থাকলেও সে গুটি চালতে পারছে না, তবে 50 চালের মধ্যে চেকমেট দিতে না পারলে খেলা ড্র হয়। যদি কোনো দলেরই এমন কোনো গুটি না থাকে যার মাধ্যমে চেকমেট দেওয়া যায় তবেও খেলা ড্র ঘোষণা করা হয়। সময়। সময় নির্ধারণ করে খেললে যে খেলোয়াড়ের সময় শেষ হয়ে যায় সে পরাজিত হয়, তবে তার চেকমেট দেওয়ার মতো কোনো গুটি না থাকলে খেলা ড্র হয়। উল্লেখ্য, খেলার ফলাফল স্পষ্ট হলে উভয় খেলোয়াড়ের সম্মতিক্রমেও ফলাফল নির্ধারিত হতে পারে। যা হোক, এই ছিল সংক্ষেপে দাবা খেলার নিয়ম। সম্পূর্ণ পর্বটি দেখতে পারেন। দাবা খেলায় আরও দক্ষ হতে চাইলে